সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক গোলাগুলিতে উভয় পক্ষই একে অপরের চৌকি দখল ও ধ্বংসের দাবি করেছে। এই সংঘর্ষ শুরু হয় আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পক্তিকা প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের মাত্র 2 দিন পর। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ওই হামলার পাল্টা জবাবে আফগান বাহিনীর অভিযানে অন্তত 58 জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে ইসলামাবাদ জানিয়েছে তাদের 23 সেনা প্রাণ হারিয়েছেন, তবে পাল্টা অভিযানে তারা 200 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। আফগানিস্তান সরাসরি পাকিস্তানকে তাদের ভূখণ্ডে হামলার জন্য দায়ী করলেও পাকিস্তান তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। ইসলামাবাদ বরং অভিযোগ তুলেছে আফগান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে নিরাপদ আশ্রয় দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, টিটিপির হামলা বেড়ে যাওয়া এবং পাকিস্তানের প্রতিশোধমূলক বিমান হামলায় সীমান্ত উত্তেজনা বাড়াচ্ছে। পেশোয়ার ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক মাহমুদ জান বাবর বলেন, আফগান তালেবান যদি টিটিপিকে নিয়ন্ত্রণ না করে পাকিস্তান ভবিষ্যতেও সীমান্তের ওপারে আঘাত হানবে। তবে পরিস্থিতি আরও জটিল করেছে পাকিস্তান থেকে লাখো আফগান শরণার্থী বিতরণের সিদ্ধান্ত। দুই দেশের সম্পর্ক এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আফগান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, তাদের সেনা কেবল প্রতিভাতী জবাবই দেয়নি, বরং আফগান বাহিনীর একাধিক চৌকি ধ্বংস করেছে। অপরদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এটি ছিল আত্মরক্ষার প্রতিক্রিয়া এবং তারা সতর্ক করেছে পাকিস্তান আবার আকাশসীমা লঙ্ঘন করলে কড়া জবাব দেওয়া হবে। সৌদি আরব, কাতার, ইরান ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ নয়, কূটনীতি হতে পারে একমাত্র সমাধান। তবে বিশেষজ্ঞদের মতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি ইস্যু মীমাংসিত না হলে পাকিস্তান ও আফগানিস্তানের এই অস্থিতিশীল সম্পর্ক আরও দীর্ঘমেয়াদে উত্তেজনার কারণ হয়ে থাকবে।